जय जय श्री राधे। समस्त ভক্তমণ্ডলীদেরকে প্রণাম। সবার কাছে আমার নিবেদন, দুদিন পূর্বে আমার শারীরিক অসুস্থতা হয়েছিল, যেটা আপনাদেরই দয়াতে আজ একটু সুস্থ হয়েছি। আর এই সাইডটা, ফেসিয়াল স্ট্রোক, এই ডান দিকটা বাম দিকে বেঁকে গেছিল, এখন অনেকটা ঠিক হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিছুটা বাকি আছে। যেমন এই ডান পাশ দিয়ে জল পড়া, ডান চোখটা ছোট হয়ে গেছে একটু, ডান চোখের থেকেও জল পড়ে, আর অন্যান্য অনেক অসুবিধা আছে। এটা কলকাতায় চিকিৎসা হওয়ার সময়ে 1 লক্ষ টাকা খরচা হয়ে গেছে। আর আপনাদেরই দয়াতে বা আপনাদের দেওয়া আর্থিক সেবার দ্বারাই আমি সুস্থ হয়েছি। রাধারানী কৃপা করে আপনাদের মাধ্যমে দেওয়া করিয়েছেন। কিন্তু বর্তমান এই বৃন্দাবনে চলে এসেছে, প্রায় 1 মাস হয়ে গেল। বৃন্দাবনে চিকিৎসা এখনো চলছে। তবে এই ভিডিওটি করতাম না, অনেক জায়গা থেকে ফোন আসছে যে মহারাজ আপনি কেমন আছেন, কি প্রকার পরিস্থিতি আছেন। তা সবার কাছে নিবেদন করার জন্য এটি বললাম। আগের থেকে অনেকটাই সুস্থ আছি। চেষ্টা করছি রাধা মাধবের সেবা আগের দিকে বাড়ানোর জন্য। আপনারা অবশ্যই সাথে থাকবেন। প্রত্যেক দ্বাদশীতেও আমাদের যেমন সেবা চলে তেমন চলতে আছে। যদি এই ভিডিও আজ এই পাঠাতে পারি না, সম্ভব হয় না, সেবা চলছে। যে দাদাগণ দিতেন তার ভেতরে কিছু হয়তো দিতে পারছেন না, আর কিছু দিচ্ছেন দ্বাদশী সেবার জন্য। যাই হোক, সবার কাছে আমার করাজুড়ি প্রার্থনা, আপনারা আমার এই অসুস্থতা অবস্থায় যথেষ্ট পরিমাণে আপনারা হেল্প করেছেন। আপনাদের দ্বারাই এই আমি আজ এতটা সুস্থ হয়েছি, তো সুস্থ হতে পারতাম না। এই আগের দিকে চেষ্টা করতে আছি রাধা মাধবের একটা যেন মন্দির হতে পারে। রাধা মাধব ঘরের ভেতরে আছে, অনেক কষ্টেতে আছে, যেন একটা মন্দির হতে পারে। এই কারণে মন্দিরের একটা প্রপোজাল নিয়ে আমরা আগে এগোচ্ছি। আপনাদের কাছে নিবেদন করছি, আগের দিকে আপনারা চেষ্টা করবেন সাথে থাকার জন্য, সহযোগ করার জন্য। মাধব কুঞ্জ কুটির সেবাশ্রমের উন্নতি কল্পে আপনারা যেমন ভাবে সহযোগ করে আসছেন, প্রত্যেকে একটু ধ্যান দিয়ে সহযোগ অবশ্য করবেন। যাদের সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি, অনেক দূরত্ব হয়ে গেছে, কারণ আমি অসুস্থতা 4 মাস থাকার জন্য অনেকের সঙ্গে যোগাযোগ হতে পারেনি। আবার কেউ কেউ আমাকে ভাগবতী কথার জন্য আবাহনও করেছেন, কিন্তু আমি যেতে পারিনি। তাই যারা যারা আবাহন করেছেন আমি কথা রাখতে পারিনি, কারণ অসুস্থতা ছিল, আমি বিছানাগত ছিলাম। তাদের কাছেও নিবেদন করব, আপনারা নতুন ডেট করবেন, তাতে অবশ্যই ভাগবতী কথা হবে, আপনাদের মনের আশা অবশ্য পূর্ণ হবে। ভাগবত কথা আমরা আবার শ্রবণ করব। এই সবার কাছেই প্রার্থনা জানালাম। সবাই মিলে সবাইকে সবার চরণে প্রণাম জানাই। কথা এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধে।